ঈদের ছুটি কাটিয়ে কর্মের শহরে ফিরছে মানুষ। রাজধানীর বাইরে ট্রেন, বাস, লঞ্চে বেড়েছে ভিড়। সেই ব্যস্ততার খবরই জানবো বরিশাল এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে বরিশালের খোঁজ খবর নিয়ে আসবো। যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, ঈদের ছুটি কাটিয়ে তো সবাই কর্মস্থলে ফিরছে, সড়কে ব্যস্ততা কেমন দেখছেন? হ্যাঁ, এখন মূলত ঈদের ছুটির শেষে একেবারেই শেষ দিন। আগামীকাল রোববার অফিস খোলা, অর্থাৎ এই কয়দিনে যারা যাওয়ার ছিল তাদের কিন্তু যে কজন বাকি রয়েছে তাদের একেবারে না গেলেই নয়। এই জন্য আজ আমরা বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে এসে দেখেছি যে বাসগুলো কিন্তু সড়কের উপরে ভিড় করে রয়েছে এবং যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু কাউন্টারের সামনে ভিড় করে রয়েছেন। গত কয়েকদিনের তুলনায় এই ভোরবেলা যাত্রীদের ভিড় কিন্তু আজকে সবচেয়ে বেশি। যাত্রীরা যেটা বলছেন যে সাধারণ সময় যে টিকিটগুলো যেভাবে পাওয়া যায় সেই বিষয়টা কিন্তু আজকে তেমন একটা পাওয়া যাচ্ছে না। এবং গত কয়েকদিন ধরেই আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে টিকিট স্বল্পতা রয়েছে, অর্থাৎ আগেই টিকিট বুকিং হয়ে গেছে। অনেকে বলছে যে টিকিট বুক করার সময় তারা এসে শুনছেন যে এখন পর্যন্ত বুক হয়নি, এবং পরে যখন আবার কাটতে আসছেন তখন শুনছেন যে এসে বুকিং হয়ে যাচ্ছে। মানে এই যে একটা হয়রানির বিষয়, এটি কিন্তু গত কয়েকদিন ধরেই পরিলক্ষিত হচ্ছে। আরেকটি বিষয় যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। অনেকেই বলছেন এটি বিশেষ করে ঢাকা বরিশাল রুটে ভাড়া বেশি চাওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ রয়েছে। তবে বাস কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন সেটি বলছেন যে বরিশাল থেকে সরাসরি বাস যেগুলো সেগুলো আসলে নেই। এই বাসগুলো বেশিরভাগই সবগুলোই আসে পটুয়াখালী থেকে, অর্থাৎ ঢাকা বরিশাল কুয়াকাটা রুটের বাস। তো তাদেরকে নিতে হলে কুয়াকাটার টিকিট কাটতে হচ্ছে, পটুয়াখালী থেকে ঢাকার টিকিট কাটতে হচ্ছে, নাহলে পটুয়াখালী থেকেই বাসগুলো বুক হয়ে চলে যাচ্ছে। এই জন্য তাদেরকে মূলত বরিশাল থেকে উঠলেও টিকিট কাটতে হচ্ছে পটুয়াখালীর, যার ফলে এই যে অতিরিক্ত ভাড়া, যেটি বরিশাল থেকে মূলত 550 থেকে 565 টাকা ভাড়া, সেটি তাদেরকে 700 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু যাত্রীদেরকে একটি হয়রানির মধ্যে পড়ছে। এবং আমরা সকালবেলা এসে দেখেছি অনেক যাত্রীকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কারণ তারা এসেই কোনো টিকিট পাচ্ছেন না। দীর্ঘ সময় অপেক্ষা করার পর তারা টিকিট পাচ্ছে। এছাড়াও বরিশাল থেকে লঞ্চেও কিন্তু আজকে ব্যাপক ভিড় হবে। আপনি জানেন যে লঞ্চগুলো রাত 8:30টায় ছাড়বে, সেই পর্যন্ত যাত্রীদের ওঠার সুযোগ পাবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হিরক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঈদের ছুটি কাটিয়ে কিন্তু মানুষ আবারও তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু গতকাল থেকেই সিরাজগঞ্জের এই উত্তরবঙ্গ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। ঠিক আমরা আজকে রয়েছি হাটিকুণ্ডুল গোলচত্বর এলাকায়। ঠিক এই মহাসড়ক দিয়ে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণবঙ্গের যে যানবাহনগুলো চলাচল করে, ঠিক মানুষজন কিন্তু আবার সেই ঈদের ছুটি কাটিয়ে আবার কিন্তু কর্মস্থলে ফিরছে। আমরা আজকে ভোর থেকে দেখেছি যে এই মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে কিন্তু যানবাহনের চাপ রয়েছে বেশ। তবে বেলা বাড়ার সাথে সাথে এই চাপ আরও বাড়তে পারে এমন কথা কিন্তু বলছে। তবে আমরা দেখেছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটর সাইকেল, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা সেই কর্মস্থলে ফিরছে। তবে আজকে এই ভোর থেকেই আমরা এই হাটিকুণ্ডুল গোল চত্বরে দেখেছি যে যানবাহনের যেটি বাড়তি চাপ কিন্তু রয়েছে। গত কয়েকদিনের তুলনায় কিন্তু গতকাল দুপুরের পর থেকে এই চাপটি বেড়েছে, কারণ আগামীকাল থেকে কিন্তু যেসব অফিস আদালত খুলে যাচ্ছে, যে কারণে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক উত্তরবঙ্গ থেকে কিন্তু এই যানবাহনগুলো তারা ঢাকায় ফিরছে। তবে সিরাজগঞ্জের এই মহাসড়ক এবার 4 লেনে উন্নীত হওয়ার কারণে কিন্তু যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজটের খবর আমরা পাইনি। যানবাহনগুলো কিন্তু তাদের স্বাভাবিক গতিতেই যাচ্ছে। তবে অন্য দিনের তুলনায় কিন্তু আজকে আমরা দেখেছি যে এই থেকে যমুনা সেতু পর্যন্ত যে 22 কিলোমিটার মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ রয়েছে। সারিকা। হিরক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার রাজবাড়ী ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, আমরা রাজবাড়ী এবং বরিশাল এবং সিরাজগঞ্জের খোঁজ খবর জানছিলাম। যানবাহনের তো একটা চাপ রয়েছে, টিকিটের ভোগান্তির কথা আমরা জানছিলাম। রাজবাড়ীর কি অবস্থা? আমি এই মুহূর্তে রয়েছে সারিকা
নৌরুট দৌলতদিয়া পাটুরিয়ার দৌলতদিয়া ঘাটে। আমরা সকাল থেকে এসে দেখছি যে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় দৌলতদিয়া ঘাটে রয়েছে, তবে কোনো দুর্ভোগ নেই। আমরা দেখছি দূরপাল্লার বাস সহ ছোট ছোট যে যানবাহন রয়েছে, অটো, ব্যাটারি চালিত অটো রিক্সা, মাহেন্দ্র, এই যানবাহনে করে ঘাটে এসে ফেরি এবং লঞ্চে কিন্তু পার হয়ে ওপারে যাচ্ছে মানুষ। তবে এখানে দুর্ভোগ নেই, একদমই খুব স্বাভাবিকভাবেই এই দূরপাল্লার বাসগুলো যেমন ফেরিতে উঠতে পারছে, পাশাপাশি লঞ্চেও খুব স্বাভাবিকভাবেই কিন্তু মানুষ পার হতে পারছে। এবং এই যানবাহনের বাড়তি চাপ এবং বাড়তি যাত্রীর এই পারাপারের জন্য এই নৌরুটে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে 17টি কিন্তু ফেরি চালু রেখেছে, পাশাপাশি 20টি লঞ্চ রয়েছে। তবে দুর্ভোগ না থাকলেও এই কর্মস্থলে ফেরা মানুষ একটু অভিযোগ করছে যে ভাড়া নিয়ে, যে অতিরিক্ত ভাড়ার একটা বিষয় তারা বারবার অভিযোগ করছে, যে স্বাভাবিক সময়ে যে ভাড়াটা থাকে তার থেকে বেশ ভাড়া কিন্তু বেশি নিচ্ছে। এছাড়া দৌলতদিয়া ঘাটে কিন্তু কোনো ধরনের দুর্ভোগ নেই, মানুষ স্বাভাবিকভাবেই কর্মস্থলে ফিরতে পারছে। সারিকা।